সে শুধু তার আউরা বা তেজ শক্তি নির্গত করে, যার শকওয়েভের ধাক্কায় রেড স্নেক ক্ল্যানের লিডার মাটিতে পড়ে যায়। সে অবাক হয়ে বলে, এই ডিমন তো ডিমন সোলজার লেভেলের। হোয়াইট স্নেক বলে, ওল্ড 11 কত শক্তিশালী। গ্রিন স্নেক বলে, হে ভগবান, এই ছেলের কাছে কেবল শক্তিশালী ব্লাড লাইনই নেই, ওর রিয়েলমও ভয়ানক শক্তিশালী। ক্রিমসন স্কেল গোত্র ধ্বংস হয়ে গেল। আমরা রেড ক্ল্যানের সদস্যদের দেখি, যারা খুব বাজেভাবে আহত হয়ে মাটিতে পড়ে আছে। রেড স্নেক ক্ল্যান লিডার বলে, ভালো ভাই, আমরা কি মিটমাট করে নিতে পারি? হিরো বলে, তুমি কি এই সময়েও ঠাট্টা করছ? এবং সে শুধু একটা ফায়ার ব্রেথ বা আগুনের শ্বাস ছাড়ে, যার ফলে রেড স্নেক ক্ল্যানের সব সদস্য শূন্যে মিলিয়ে যায়। হিরো বলে, আর কেউ আছো যে আমার ব্রঞ্জ স্নেক ক্ল্যানকে সম্মান করো না? বাইরে এসো এবং নিজেকে দেখাও। এটা দেখে সব স্নেক ক্ল্যান অবাক হয় এবং 3 মেয়ে উল্লাস করতে থাকে। গ্রিট টিচার, আপনি অসাধারণ। হিরো আবার তার ছোট্ট কিউট রূপে ফিরে আসে, কারণ সে অস্বস্তি বোধ করছিল। সব সর্পকন্যারা তাকে ঘিরে ধরে বলে, 11, তুমি দারুণ। তখন হোলি মাদার সব দেখে বলে, ছোট্ট ছেলে, তুমি সত্যিই আমাকে খুশি করেছ। সে একটি রেড কোর বা লাল শক্তিপিণ্ড বের করে বলে, শক্তিশালীকে পুরস্কার দেওয়া উচিত। সে কোরটি হিরোর ক্ল্যানের দিকে পাঠিয়ে দেয়। হোয়াইট স্নেক সেটা ধরে অবাক হয়ে চোখ বড় করে ফেলে। সে বলে, খুব ভালো, টেরিটরি কোর আপগ্রেড হয়েছে। তখন সব মেয়েরা সেখানে এসে বলে, আমরা অপেক্ষা করব, এবং কৃতজ্ঞতা জানিয়ে বলে, হোলি মাদারের আশীর্বাদের জন্য ধন্যবাদ। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে জঙ্গলে আসে, যেখানে সবাই পৌঁছে গেছে। হিরো তার বিশাল রূপে নিজের এলাকার মাটিতে নামে। জঙ্গলটি কোরের মতো পুরো লাল রঙের। হিরোর আগমনে বড় ইঁদুরের মতো কিছু প্রাণী চিৎকার করে পালায়। ব্ল্যাক স্নেক এসে বলে, বাহ, এটা খুব সুন্দর। সব সর্পকন্যাদের খুব খুশি দেখায়। এরপর আমাদের হিরো আবার তার ছোট্ট কিউট রূপে ফিরে আসে। ইয়েলো স্নেক খুশি হয়ে বলে, বাহ, এত সমৃদ্ধ আধ্যাত্মিক শক্তি, মনে হচ্ছে শুধু শ্বাস নিলেই আমার সাধনা বাড়ছে। সে হিরোর দিকে ঝুঁকে তাকে কোলে তুলে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে এবং বলে, মাস্টার টং, মানে মাস্টার 11, আপনার জন্যেই আমরা এমন উচ্চমানের এলাকায় থাকতে পারছি। আমাদের ছোট্ট কিউট হিরো ছটফট করতে করতে বলে, আমি শ্বাস নিতে পারছি না, বাঁচাও। তা শুনে পার্পল স্নেক দৌড়ে এসে বলে, সরো সরো, ওল্ড 11-এর দম বন্ধ করো না। সে ব্ল্যাক স্নেকের হাত থেকে হিরোকে নিজের কোলে নিয়ে সেখান থেকে যেতে যেতে বলে, ওল্ড 11, তুমি কি ক্লান্ত হয়ে গেছ? আজ রাতে আমার সাপের গুহায় ঘুমিও, আমি তোমাকে ম্যাসাজ দেব। সে হিরোকে নিজের গালের সাথে স্পর্শ করায় এবং আমাদের ছোট্ট হিরো লজ্জায় লাল হয়ে যায়। কি আর করা, বেচারা তো এখনও বাচ্চাই। তখনই ব্ল্যাক স্নেক বলে, ওর কথা শুনো না, ওল্ড 11, আমার গুহা সবচেয়ে বড় আর উষ্ণ, আজ রাতে আমরা একসাথে ঘুমাবো। ব্ল্যাক স্নেক এবং ইয়েলো স্নেক দুজনেই ছোট্ট কিউট হিরোকে নিজেদের কাছে পাওয়ার জন্য এগিয়ে আসে এবং পার্পল স্নেকের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, আমার সাথে ঘুমাও, আমার সাথে ঘুমাও। এসব দেখে আমাদের ছোট্ট হিরো মনে মনে এক শয়তানি হাসি হাসছে। তখনই সেখানে গ্রিন স্নেকের প্রবেশ ঘটে এবং সে বলে, থামো, ওল্ড 11-কে ছাড়ো। এটা শুনে 3 মেয়ে ঝগড়া থামিয়ে অবাক হয়ে গ্রিন স্নেকের দিকে তাকায়। গ্রিন স্নেক তাদের এমন করতে দেখে স্তম্ভিত হয়ে যায় এবং তোতলে বলে, তোমরা ভুল বুঝো না, এবারের সব কৃতিত্ব ওর। তোমাদের ওকে সেবা করা ঠিক আছে, কিন্তু ও এখনও বড় হয়নি, বেপরোয়া কাজ করলে ওর দাও হাটে প্রভাব পড়বে। এসব শুনে 3 সর্পকন্যা হাসতে থাকে। এটা দেখে গ্রিন স্নেক লজ্জায় বেশ লাল হয়ে যায়। আমাদের হিরো এদের দেখে বলে, তোমরা দুজনেই ভণ্ড হচ্ছ সর্পকন্যারা। তখন হোয়াইট স্নেক এসে হাততালি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে বলে, ঠিক আছে, অন্ধকার হওয়ার আগেই গুহা তৈরি করি। তার কথা শুনে সব সাপেরা বলে, চলো চলো যাই, এবং তারা অন্যদিকে চলে যায় এবং সবাই মিলে একটি বাড়ি তৈরি করতে শুরু করে। এসব দেখার পর আমাদের হিরো বলে, ও, এখন আদরে ডুবে থাকার সময় নয়, চলো আগে সিস্টেমের পুরস্কার নেওয়া যাক। এবং সে নিজেকে রূপান্তরিত করে একপাশে উড়ে গিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে এক আগ্নেয়গিরির কাছে পৌঁছায়। সেই আগ্নেয়গিরিতে একটি গুহা ছিল, যেখান থেকে লাভা প্রবাহিত হচ্ছিল। হিরো সেই গুহার ভেতরে চলে যায়। গুহার ভেতরে পৌঁছে সে দেখে সামনে একটি লাভার পুকুর, তার মাঝখানে একটি শিখা জ্বলছে যা পুরো ম্যাগমা থেকে আলাদা দেখাচ্ছিল। হিরোর নজর সেদিকে পড়ে। তখনই সিস্টেম উপস্থিত হয়ে জানায়, সিস্টেম, মোল্টেন গোল্ড স্পিরিট ফায়ার হল একটি ডিমন জেনারেল লেভেলের সর্বোচ্চ মানের মার্শাল স্পিরিট ফায়ার। এটি অত্যন্ত শক্তিশালী।
হোস্ট যদি একই স্তরের 5টি এলিমেন্টাল স্পিরিট ফায়ার সংগ্রহ করতে পারে তবে সে ডিমন রেসের অন্যতম শক্তিশালী ব্যাটল বডি 5 এলিমেন্টাল স্পিরিট বডি তৈরি করতে পারবে। এটা শুনে হিরো বলে, হোলি ক্র্যাপ, কত দারুণ! এতে অবাক হওয়ার কিছু নেই যে এটি একটি সিস্টেম রিওয়ার্ড। দেরি না করে হিরো সেই স্পিরিট ফ্লেম বা আত্মিক শিখাটি গিলে ফেলে। এর ফলে সে একটি শক্তির জোয়ার পায়, যা দিয়ে হিরো একটি আগুনের গোল্লা তৈরি করে গুহার একটি পাথরের দিকে ছড়ে মারে। সেখানে বিস্ফোরণ ঘটে এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়া পরিষ্কার হলে দেখা যায় যে পাথরে হিরো ফায়ারবল ছুঁড়েছিল তা টুকরো টুকরো হয়ে গেছে। এটা দেখে হিরো বলে, বাহ, যেমনটা 5 এলিমেন্ট স্পিরিচুয়াল ফায়ারের থেকে আশা করা হয়েছিল। আমি যদি 5 এলিমেন্ট স্পিরিচুয়াল বডি বানাতে পারি তবে আমি অনেক উঁচুতে উঠতে পারব। হঠাৎ সে বলে, দাঁড়াও, এটা কি হচ্ছে? সে বুঝতে পারে যে মেটাল ফিউশন স্পিরিচুয়াল ফায়ার স্বয়ংক্রিয়ভাবে ম্যাগমা থেকে শক্তি শোষণ করছে। গুহা থেকে বিপুল পরিমাণ স্পিরিচুয়াল এনার্জি হিরোর দিকে শোষিত হতে থাকে এবং দেখতে দেখতে হিরোর চারপাশে আগুনের শক্তি অনেক বেড়ে যায় এবং সে তাতে আবৃত হয়ে পড়ে। তখনই সিস্টেম উপস্থিত হয়ে বলে, সিস্টেম, হোস্ট লেভেল 2 ডিমন সোলজারে উন্নীত হতে 2000 ইভলিউশন পয়েন্ট খরচ করেছে। হোস্ট লেভেল 3 ডিমন সোলজারে উন্নীত হতে 3000 ইভলিউশন পয়েন্ট খরচ করেছে। এর ফলে হিরোর শরীরে পরিবর্তন আসে এবং তার শরীর আরও বড় হয়ে যায়। এটা দেখে হিরো খুশি হয়ে বলে, হ্যাঁ, শুয়ে শুয়ে শক্তিশালী হওয়ার এই অনুভূতি কত ভালো। কিন্তু এখন আপগ্রেড করার জন্য প্রয়োজনীয় ইভলিউশন পয়েন্ট অনেক বেশি। এটি আগের চেয়ে 100 গুণ বেশি। এরপর সে আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে। স্পিরিচুয়াল ফায়ার সরে যাওয়ার কারণে আগ্নেয়গিরির সব ম্যাগমা অদৃশ্য হয়ে গেছে। অন্যদিকে সব সাপেরা তখনও ঘর বানাচ্ছিল। তখন আমরা কিছু সাপ আন্টিদের দেখি যারা লুকিয়ে এদের দেখছিল এবং তাদের কাছে এগিয়ে আসে। সবুজ পোশাক পরা এক মহিলা বলে, বিগ হোয়াইট, গ্রিন, তোমরা সত্যিই ক্লাস 8 টেরিটরিতে ঢুকে পড়েছ? আমরা তোমাদের কবে থেকে খুঁজছিলাম। তখন গ্রিন স্নেক তাদের দেখে বলে, আন্টি, সেকেন্ড আন্টি, থার্ড আন্টি। হোয়াইট স্নেক এদের দেখে মোটেও খুশি হয় না। সে বলে, গডেসের পরীক্ষা থেকে বাঁচতে তোমরা কি নিজেদের ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানে দাসী হিসেবে পাঠাওনি? এটা শুনে কালো পোশাক পরা মহিলা তার দিকে ঘুরে বলে, এখন এত কঠোরভাবে বলো না। আমরা শুধু ব্রঞ্জ সার্পেন্ট ক্ল্যানের রক্তধারা বজায় রাখার জন্য ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের গডেস টেস্ট ছাড় এক্সামশন ব্যবহার করছি। হোয়াইট স্নেক বলে, তোমরা এই জায়গা খুঁজে পেলে কিভাবে? ওই কালো পোশাকের মহিলা বলে, তুমি কি ভুলে গেছ? আমরা ব্রঞ্জ সার্পেন্ট ক্ল্যানের সদস্যদের সবচেয়ে শক্তিশালী রক্তের সম্পর্ক। আমরা এখানে এসেছি কারণ আমরা জানতাম তোমরা বাইরে কষ্টে আছো এবং বিশেষ করে তোমাদের জন্য ভালো বিয়ের সম্বন্ধ খুঁজেছি। এটা শুনে গ্রিন স্নেক বলে, ও, তো তোমরা আমাদেরও বিক্রি করতে চেয়েছিলে। হোয়াইট স্নেক রেগে বলে, আমাদের এখন তাদের দরকার নেই। তখন সবুজ পোশাকের মহিলা এগিয়ে এসে বলে, এত তাড়াতাড়ি না করো না। ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের ইয়াং মাস্টার এবার 18 জন সর্প উপপত্নী নিচ্ছেন। তোমাদের যার রূপ আর যোগ্যতা, তোমাদের নির্বাচিত হওয়া নিশ্চিত। তাহলে পুরো ব্রঞ্জ সার্পেন্ট ক্ল্যান সুরক্ষিত হয়ে যাবে। তখনই আমাদের হিরো তার কিউট রূপে সেখানে এসে বলে, তোমরা এতগুলো বুড়ি মহিলা, তোমরা নিজেরা কেন উপপত্নী হচ্ছ না? ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের ইয়াং মাস্টার হিসেবে কি তোমরা আমাদের নিচু চোখে দেখছ? হিরোর কথা শুনে কালো পোশাকের মহিলা বলে, তুমি কোথা থেকে এলে? তুমি বুনো সাপ। তোমরা সব বুনো সাপেদের সাথে মেশার জন্য এত নিচে নেমে গেছ? হিরো বলে, আমিও ব্রঞ্জ সার্পেন্ট ক্ল্যানের একজন সদস্য। আমি এর সদস্যপদ 100তম দিনে নিয়েছি। এটা শুনে কালো পোশাকের মহিলা বলে, ব্রঞ্জ সার্পেন্ট ক্ল্যানের ব্লাড লাইন কেবল মেয়ে সাপেদের জন্ম দেয়, কখনো পুরুষ সাপেদের নয়। হিরো তাদের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোমরা আগে কখনো দুনিয়া দেখনি, ওদের বলো। তখন হোয়াইট স্নেক ইতস্তত করতে থাকে। তাকে এমন করতে দেখে হিরো অবাক হয়ে তাকায়। তারপর হোয়াইট স্নেক বলে, 11 ভাই, আসলে আমি তোমাকে দত্তক নিয়েছিলাম। সে বলে, আমি তোমাকে জঙ্গলে একটা ডিম হিসেবে দেখেছিলাম। এইটা শুনে সব আন্টিরা গলা ফাটিয়ে হাসতে থাকে। তাদের মধ্যে বেগুনি পোশাক পরা মহিলা বলে, লিংলিং, মানে সম্ভবত 11-এর মা বা তাকে পালনকারী, খুব সুন্দরী। হ্যাঁ, আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছি। সে হিরোকে বলে, তো তুমি শুধু অজানা উৎসের একজন। তুমি তো আরও অধম হয়ে যাচ্ছ। নিজের সুরক্ষার জন্য মেয়েদের ওপর নির্ভর করছ। তখন গ্রিন আন্টি বলে, আমার উপদেশ শোনো। ইয়াং মাস্টার এখন প্রাপ্তবয়স্ক হয়েছে এবং সে আগেই হাফ স্টেপ ডিমন জেনারেল হয়ে গেছে এবং পুরো ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের দায়িত্বে আছে।
ইয়াং মাস্টারের সর্প উপপত্নী হিসেবে বিয়ে করা অনেক বড় আশীর্বাদ। যদি তুমি তার ভালো সেবা করো তবে পুরস্কার হিসেবে একটা ছোট এলাকাও পেতে পারো। তখন গ্রিন স্নেক এগিয়ে এসে বলে, কোনো দরকার নেই, ব্রঞ্জ সার্পেন্ট ক্ল্যানের কাছে আগেই নিজস্ব এলাকা আছে, ঠিক তোমাদের পায়ের নিচে যার ওপর তোমরা দাঁড়িয়ে আছো। এটা শুনে 3 আন্টির মুখ হা হয়ে যায় এবং তারা সবাই অবাক হয়ে বলে, কি কি? তখন কালো পোশাকের আন্টি বলে, কি টেরিটরি? তুমি বললে যে তোমাদের পায়ের নিচের এই গ্রেটার টেরিটরি ব্রঞ্জ সার্পেন্ট ক্ল্যানের, এবং বলে, একটা টেরিটরি? ডাবাই, তুমি এখন কোন লেভেলে আছো? হোয়াইট স্নেক এর উত্তরে বলে, একজন লেভেল 5 ডিমন বিস্ট। এটা শুনে আন্টিরা অবাক হয় এবং সবুজ চুলের আন্টি বলে, লেভেল 5-এ ডিমন বিস্ট গ্রেটার টেরিটরি অর্জন করতে পারে। যদি আমরা জানতাম যে ডিভাইন টম্বের পরীক্ষা এত সহজ ছিল, তবে আমরা কেন নিজেদের বিক্রি করতাম? তখন বেগুনি আন্টি এক মারাত্মক হাসির সাথে বলে, এ তো প্রচুর আধ্যাত্মিক শক্তি এবং বিশাল সম্পদ, যদি আমরা সেগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম। এই কথা শুনে 3 আন্টি এক অপরের দিকে তাকায়। আপনারা বুঝতেই পারছেন, এদের মনে কোনো জঘন্য বুদ্ধি এসেছে। কালো পোশাকের আন্টি বলে, ডাবাই, কোর কোথায়? তুমি কি একে নিজের মাস্টার হিসেবে মেনে নিয়েছ? এটা শুনে কিউট হিরো বলে, এই জিনিস কাউকে মাস্টারও মানতে পারে? এটা শুনে কালো পোশাকের আন্টি খুব খুশি হয়ে যায় এবং বলে, দারুণ, তুমি এখনও একে নিজের মাস্টার বানাওনি? এটা শুনে গ্রিন স্নেক বলে, তোমরা কি করবে? তখন সবুজ পোশাকের আন্টি বলে, তোমরা খুব ছোট আর দুর্বল, যেখানে আমরা 3 জন ডিমন সোলজার লেভেলে আছি। স্নেক সার্পেন্ট ক্ল্যানের ভবিষ্যতের জন্য টেরিটরি কোর আমাদের হাতে তুলে দাও। এবং বেগুনি পোশাকের আন্টি বলে, গ্রেটার টেরিটরির সম্পদ আমাদের উন্নতির জন্য যথেষ্ট। এটা শুনে গ্রিন স্নেক বলে, তোমরা সব ডিমন জেনারেল হয়ে গেছো নাকি? তখন হোয়াইট স্নেক রেগে বলে, তোমরাই টপ টিয়ার টেরিটরি পাওয়ার স্বপ্ন দেখেছিলে? এসব 11 ভাইয়ের জন্য হয়েছে, অন্য কোনো সাপ এটা নিয়ন্ত্রণ করার যোগ্য নয়। এটা শুনে 3 আন্টি এক অপরের দিকে তাকায়, তারপর গলা ফাটিয়ে হাসতে থাকে। বেগুনি পোশাকের আন্টি বলে, শুধুমাত্র এই কারণে যে ও একটা জারজ, যে ঠিকমতো রূপান্তর হতে পারে না? হিরো এটা দেখে বলে, এরা কি বকছে? তখন কালো পোশাকের আন্টি নিজের আওরা রিলিজ করে বলে, তুমি যুক্তি শুনবে না, তোমাকে মূল্য চোকাতে হবে। তোমাকে এই টেরিটরির কোর আমাদের হাতে দিতেই হবে, তুমি চাও বা না চাও। এবং তারা 3 জন একসাথে তাদের আওরা রিলিজ করে। আমাদের ছোট্ট কিউট হিরো এসব দেখে বলে, যদি তোমরা তর্ক করতে না পারো তবে জোর করে ছিনিয়ে নেবে? তোমাদের কি মনে হয় আমি অদৃশ্য? এবং হিরো একটি এনার্জি অ্যাটাক বা শক্তি আক্রমণ ওই আন্টিদের উপর ফায়ার করে। এই আক্রমণ দেখে আন্টিরা বলে, আরে না, তুমি একটা 3 বডি ডিমন সোলজার। এবং তারা সবাই সেই আক্রমণে আঘাত পাওয়ার পর দূরে গিয়ে পড়ে এবং বলে, এটা কিভাবে হতে পারে যে আমরা তার একটা আক্রমণও প্রতিরোধ করতে পারলাম না? তারা সবাই আহত হন। হিরো তাদের বলে, তোমাদের কি এটুকুই শক্তি? হিরোর শক্তি দেখে গ্রিন স্নেক অবাক হয়ে বলে, 11 ভাই আবার ব্রেক থ্রু করেছে। আমরা ওই 3 আন্টিকে দেখি, যারা একসাথে ক্ষমা চেয়ে বলে, আমাদের মহান হোয়াইট, মেরো না। গ্রেট হোয়াইট, আমি তোমাকে বড় হতে দেখেছি। এটা শুনে হোয়াইট স্নেক ঠান্ডা চোখে বলে, 11 ভাই, ওদের মেরে ফেলো। হোয়াইট স্নেককে এমন বলতে শুনে আহত কালো পোশাকের আন্টি বলে, তুমি ঠান্ডা রক্তের হৃদয়হীন বুনো সাপ, তুমি আমাদের মেরে পার পাবে না, তুমি এই টেরিটরি রক্ষা করতে পারবে না। তখনই আমাদের হিরো তার লেজ নাড়াতে নাড়াতে বলে, তোমার কথার মানে কি? কালো পোশাকের আন্টি বলে, আমি আগেই একটি ব্লাড লাইন সিক্রেট টেকনিক ব্যবহার করে খবর ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানে পাঠিয়ে দিয়েছি। ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের সেনাবাহিনী শীঘ্রই এই জায়গায় হানা দেবে। তোমরা আমাদের চেয়ে 100 গুণ খারাপভাবে মরবে। হা হা। সে এখনো পুরো হাসতে পারেনি, তখনই হঠাৎ একটি আক্রমণ আসে এবং কালো পোশাকের আন্টিকে আঘাত করে, যার ফলে সেই মুহূর্তেই আন্টির দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই আক্রমণ আমাদের কিউট ছোট্ট সাপটি করেছে এবং সে এসব দেখতে দেখতে বলে, তোমাকে আর অনুমান করার দরকার নেই। এবং হিরো তাদের অন্য পাশে যাওয়ার পর বলে, তোমরা খুব বেশি দুর্বল, কিন্তু তার চেয়েও বেশি বোকা। ওই আন্টিদের কথা শুনে হিরোর পক্ষের সব সাপেরা ঘাবড়ে যায় এবং হিরোর দিকে তাকায়। তাদের এমন দেখে ছোট্ট হিরো তাদের জিজ্ঞেস করে, কি হলো? তখন ইয়েলো স্নেক ঘাবড়ে গিয়ে বলে, ও সত্যি ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানে খবর পাঠিয়ে দিয়েছে। এবং পার্পল স্নেকও ভয় পেয়ে বলে, ওটা ডিমন সেক্টকে সমর্থনকারী একটি শক্তিশালী ক্ল্যান। যদি তারা আক্রমণ করে তবে আমরা তাদের মোকাবিলা করতে পারব না।
হিরো এদের কথা শুনে বলে, আরে তোমরা কিসের ভয় পাচ্ছ? আমরা কি এখনো এখানে নেই? হিরোর প্রশ্নের উত্তরে গ্রিন স্নেক বলে, তুমি একজন ডিমন সোলজার এবং একজন ডিমন জেনারেলের মধ্যে পার্থক্য বোঝো না। তোমার হেভেনলি এক্সট্রিম ব্লাড লাইনের সাথেও দশকের পর দশক কঠিন সাধনা ছাড়া তুমি কখনো ডিমন জেনারেল লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে না। তখন হোয়াইট স্নেক বলে, টেরিটরি কোর মাস্টারকে চেনার পর 1 মাসের সুরক্ষা পিরিয়ড থাকে। আমরা এই মাসটা অন্য কোনো উপায় ভাবার জন্য ব্যবহার করতে পারি। তখন ক্ল্যানের এক সদস্য সামনে এসে অভিবাদন জানিয়ে বলে, আমাদের কি পালিয়ে যাওয়া উচিত? তখন হোয়াইট ট্রাইবের এক সাপ ভয় পেয়ে মাথা নেড়ে বলে, না, কিছু মানব যোদ্ধা বিশেষ করে ভবঘুরে সর্পকন্যাদের শিকার করে। যদি আমরা তাদের হাতে পড়ি তবে তা মৃত্যুর চেয়েও খারাপ হবে। তখন ব্ল্যাক স্নেক তার পাশের মেয়েটিকে বলে, এটা কি সত্যি? গ্রিন স্নেক বলে, আমাদের কি করা উচিত? আর্থ ক্ল্যানের সাপটি বলে, আমার ভয় লাগছে। আমাদের হিরো এসব শুনে রেগে গিয়ে বলে, থামো। তখন গ্রিন স্নেক হতাশ হয়ে বলে, রাগ করো না। আমাদের কিউট হিরো বলে, আমার মানে হল 1 মাস অনেক সময়। এরপর আমরা একটি লাভা জঙ্গল দেখি, যেখানে হোয়াইট স্নেক বলছে, ওল্ড 11, এখন টেরিটরির কোর রিফাইন করো। হিরো তার কথা শুনে বলে, ঠিক আছে। হোয়াইট স্নেক দেরি না করে তার কপাল থেকে লাল কোটটি বের করে হিরোকে দিয়ে দেয়। হিরো সেটা দেখে মুখ হাঁ করে লাল কোটটি গিলে ফেলে। এটি গেলার সাথে সাথে হিরোর সামনে একটি বড় স্ক্রিন ভেসে ওঠে, যেখানে সম্পদ থাকতে পারে এমন জায়গার লোকেশন দেখা যাচ্ছে এবং সিস্টেম তার সব তথ্য দেখাচ্ছে। এরপর হিরো হোয়াইট স্নেকের দিকে ঘুরে বলে, আমি আগেই 100 বছরের জিনসিং গ্রোভ এবং লেভেল 1 স্পিরিট স্টোন মাইন রিফাইন করে নিয়েছি। এখন পুরো মোল্টেন ফরেস্টের সব প্রাকৃতিক সম্পদ পুরোপুরি প্রদর্শিত হচ্ছে। বনদের ডাকো, আমি তোমাদের ডিমন শিকার এবং লেভেল আপ করার জন্য নিয়ে যাব। তখন হোয়াইট স্নেক এগিয়ে এসে হিরোকে বলে, আমরা 3 বোন আলোচনা করেছি। ও, এই মাসের জন্য টেরিটরির সব সম্পদ তোমার ভোগের জন্য থাকবে। হিরো তাদের কথা শুনে বলে, বড় বোন, তুমি কি এখনও ব্ল্যাক স্কেল স্নেক প্ল্যান নিয়ে চিন্তিত? হোয়াইট স্নেক বলে, পুরো মিস্টি হিডেন মাউন্টেন ডিমন দিয়ে ভরা। একজনও ডিমন জেনারেল ছাড়া গ্রেটার টেরিটরি রাতে জোনাকির মতো। যদিও ব্ল্যাক স্কেল স্নেক প্ল্যান না থাকে, তবুও অন্য শক্তিশালী ডিমন বিস্ট দ্বারা এর প্রতি লোভ করা হবে। তোমার কাছে একটি হেভেনলি ব্লাড লাইন আছে। শুধুমাত্র যদি তুমি তাড়াতাড়ি ডিমন জেনারেল হয়ে যাও, তবেই তুমি এই টেরিটরি রক্ষা করতে পারবে। যখন সেই সময় আসবে, যদি তোমার আমাদের সাথে রাখতে কোনো সমস্যা না হয় এবং তুমি আমাদের থাকার একটু জায়গা দাও, তবেই আমরা সন্তুষ্ট থাকব। সত্যি, আমি প্রথমবার কোনো বুঝতার চরিত্র দেখলাম যে সত্যিই ভালো। তখন আমাদের হিরো তার কথা শুনে বলে, আরে বড় ভালো বোন, আমাকে খুব ছোট করে দেখছ। হিরো নিজেকে পুরোপুরি রূপান্তরিত করে ফেলে। সাদা সাপ তাকে অবাক হয়ে দেখে। হিরো বলে, হ্যাঁ, সবাই আমার পেছনে এসো, আজ আমি তোমাদের দেখাবো আসল শক্তি কি। সে উড়ে যায়, সাদা সাপও তার পেছনে যায় এবং হিরোর পিঠে চড়ে বসে। নায়ক তাকে একদিকে উড়িয়ে নিয়ে যায়। এরপর আমরা সেই লাল ম্যাগমা ফরেস্টে একটি ফ্লেম স্টোন লায়ন বা আগুনের পাথুরে সিংহকে দেখি। সে কারো উপস্থিতি টের পেয়ে গর্জন করে। সেই জায়গায় আমাদের নায়ক অবতরণ করে এবং নিজের অরা ছড়িয়ে দেয়। ফ্লেম রক লায়নও নায়কের দিকে এগোতে গিয়ে থমকে যায়। হিরো তার লেজে শক্তি সঞ্চার করে এবং সেই লেজ দিয়ে সিংহের উপর আক্রমণ করে। লেজটি সরাসরি সিংহের সাথে ধাক্কা খায় এবং সিংহটি কোনো প্রতিরোধ ছাড়াই মাটিতে পড়ে মারা যায়। আক্ষরিক অর্থে নায়ক তাকে প্রতিক্রিয়া দেখানোর সুযোগও দেয়নি। হিরোর এই বিপুল শক্তি দেখে সাদা সাপ বলে, হে ভগবান, ওল্ড 11, এটি 9ম লেভেল 5 ডিমন বিস্ট যাকে তুমি মারলে।
অবাক হওয়ার কিছু নেই যে এর কাছে হেভেনলি ব্লাড লাইন আছে। কেবল লেভেল 3 ডিমন সোলজার হয়েও এর কাছে এত বিশুদ্ধ শক্তি। নায়ক বলে, এতে বিশেষ কি আছে? সে তার লেজ একটি লাল রঙের ভেষজ বা মাশরুমের মতো দেখতে হার্বের দিকে বাড়ায় এবং মাটি থেকে তুলে নেয়। সে বলে, বড় আপু, আগে এই ক্রিমসন আই ব্রাঞ্চ নাও, এবং সেটি সাদা সাপের দিকে ছুঁড়ে দেয়। হোয়াইট স্নেকও সেই ভেষজটি ধরে এবং বেশি অপেক্ষা না করে সেটা গিলে ফেলে, যার ফলে সে হয়তো শক্তির বুস্ট পায় এবং একটি আক্রমণ প্রস্তুত করে। সে একপাশে আক্রমণটি ছুঁড়ে দেয়, যা লাল জঙ্গলের গাছপালার সাথে ধাক্কা খায় এবং সেগুলোকে ধ্বংস করে দেয়। হিরো এটা দেখে বলে, ঠিক আছে ঠিক আছে। তখন হোয়াইট স্নেক বলে, লিটল 11, খুব ভালো, আমিও ডিমন বিস্ট লেভেল পর্যন্ত ব্রেক থ্রু করে ফেলেছি। হিরো এটা শোনার পর সেই ফ্লেম লায়নকে গিলে ফেলে, যার ফলে সিস্টেম উপস্থিত হয় এবং জানায়, সিস্টেম, হোস্ট লেভেল 5 ডিমন বিস্ট খেয়ে ফেলেছে এবং 500 ইভলিউশন পয়েন্ট অর্জন করেছে। হোস্ট লেভেল 4 ডিমন সোলজারে উন্নীত হওয়ার জন্য 4000 ইভলিউশন পয়েন্ট খরচ করেছে। হোস্ট লাভার ও ট্যালেন্টস বা দক্ষতা অর্জন করেছে, যা শত্রুদের 3 সেকেন্ডের জন্য স্তব্ধ করতে বাধ্য করতে পারে। এটা দেখে হিরো খুশি হয়ে ভাবতে থাকে, বাপরে, অবশেষে একটা নতুন স্কিল, আর এতে স্টান ইফেক্টও আছে। এরপর হিরোর শক্তি বৃদ্ধি পায়। তখন আবার সিস্টেম উপস্থিত হয় এবং জানায়, সিস্টেম, এখন হোস্টের কাছে ড্র্যাগন প্যাটার্ন আয়ন আর্মার বডি এবং লাভারও আছে, যা মিউটেট হয়ে পয়জন স্মোক অ্যান্টি আর্মারে পরিণত হয়েছে। পয়জন স্মোক অ্যান্টি আর্মার প্যাসিভ স্কিলে শত্রুকে 3 সেকেন্ডের জন্য স্তব্ধ করার সুযোগ থাকে এবং আক্রমণ হলে ভারী বিষের প্রভাব জমা হয়। হিরো এটা শুনে খুশি হয়ে ভাবতে থাকে যে কসম করে বলছি, এই অ্যান্টি আর্মারের সাথে আমাকে মারা মানে নিজেকেই মারা। মানে যদি কেউ হিরোর ওপর আক্রমণ করে, তবে হিরোর স্কিলের কারণে সে স্বয়ংক্রিয়ভাবে বিষাক্ত হয়ে যাবে। এবং সে সেই ট্রেজার লোকেশন ম্যাপ বের করে ভাবতে থাকে যে আমি লেভেল 5 ডিমন সোলজার হওয়া থেকে এখনও 5000 ইভলিউশন পয়েন্ট দূরে আছি, কিন্তু আমি আগেই আশেপাশের সব হাই লেভেল ডিমন বিস্টদের মেরে ফেলেছি। তখন হোয়াইট স্নেক হেসে বলে, আরে ওল্ড 11, তোমার লেভেল বাড়ার গতি খুব বেশি দ্রুত। হিরো বলে, আরে আমি তোমাকে আগেই বলেছিলাম যে আগুনের ধরনের সম্পদ ছাড়ার দরকার নেই। তখন হোয়াইট স্নেক নিজের কপালে স্পর্শ করে, যেখান থেকে একটি স্টোরেজ ব্যাগ বের হয়। সে সেটা দেখিয়ে বলে, আমি ফিরে গিয়ে বোনদের সাথে এখানকার আধ্যাত্মিক ভেষজগুলো ভাগ করে নেব। হিরো বলে, একদম ঠিক। তখনই সিস্টেম সেখানে উপস্থিত হয়ে জানায়, সিস্টেম, টেরিটরি 20 কিলোমিটার বাইরে কাঠের গুণসম্পন্ন উড অ্যাট্রিবিউট একটি স্পিরিচুয়াল ফ্রুট দেখা গেছে, দয়া করে সেখানে ঘটনাস্থলে পৌঁছান। হিরো এটা দেখে চমকে যায় এবং সে আকাশের দিকে এগিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয়। আমরা একটি পদ্মফুলের মতো ফল দেখি, যার পাশে একটি নীল শিখা জ্বলছে। সেটি একটি পুকুরে দেখা যায় এবং সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন না, তার নিচে কোনো সরীসৃপ আছে, যার শুধু চোখ দেখা যাচ্ছে। তখন আমরা দেখি এখানে আরও অনেক অন্য গোত্রের ডিমন রেসের প্রজাতি জড়ো হয়েছে। এরপর সেই ফলটি নিজের অরা রিলিজ করে। এরপর আমাদের হোয়াইট স্নেক গার্ল এবং হিরোকে দেখানো হয় যে তার ছোট্ট কিউট রূপে হোয়াইট স্নেকের কাঁধে বসে আছে। তার দিকে তাকিয়ে হোয়াইট স্নেক বলে, 11 ভাই, চলো ফিরে যাই। এই জায়গা স্নেক মাদারের এলাকার বাইরে। এটি একটি পরিত্যক্ত জমি এবং খুব বিপজ্জনকও। হিরো তার কথা শুনে বলে, হে বড় বোন, তুমি আগে ফিরে যাও। আমাকে ওই অ্যাজিওর লোটাস অর্থকোর ফ্লেম, এটা ফল নয় শিখা, রিফাইন করার উপায় খুঁজতে হবে। আমার শাটারিং রিয়ালমে ব্রেক থ্রুয়ের উপরই নির্ভর করছে। তখন আমরা এক বৃদ্ধ কচ্ছপ মানবকে দেখি, যে এর কথা শুনে হিরোর দিকে তাকায় এবং অন্য ডিমনরাও দেখছে। এটা দেখে হোয়াইট স্নেক হিরোকে নিচু স্বরে বলে, 11 ভাই, মনে হচ্ছে ওরা সবাই শুনে ফেলেছে। তখন আমরা এক শূকর ডিমনকে দেখি, যে মাংসের টুকরো খেতে খেতে বলছে, এই ছোট কাদার কেঁচোটা কোথা থেকে এলো? এর এমন ঐশ্বরিক আধ্যাত্মিক জিনিসের লোভ করার সাহস হলো কি করে? এখানে প্রত্যেকে হাফ স্টেপ ডিমন, আরে এর তো যোগ্যতাই নেই। হিরো তার বিদ্রুপ শুনে রেগে গিয়ে বলে, এই মরা শূকরের মাথাটা কোথা থেকে এলো? এর নিঃশ্বাসের দুর্গন্ধ পচা পায়ের চেয়েও খারাপ, মানে খুব বড়াই করছে। তখন হোয়াইট স্নেক হিরোকে থামিয়ে বলে, 11 ভাই, পিগ ডিমন ক্ল্যান এবং স্নেক ডিমন ক্ল্যান, এরা সবাই হিডেন মাউন্টেন রেঞ্জের 5টি প্রধান শক্তির মধ্যে রয়েছে। এরা সবাই হাফ স্টেপ ডিমন। আমরা তাদের সম্পদের জন্য ডিমন জেনারেলদের সাথে প্রতিযোগিতা করতে পারি না। যাদের ভাগ্য ভালো তারাই পাবে। তখন আমরা এক মহিলাকে দেখি, সে নিজের পাখা খুলতে খুলতে বলে, আমি দেখছি এই যুবকের মধ্যে অসাধারণ প্রতিভা আছে, হয়তো সেই নির্বাচিত জন। যুবক, এগিয়ে যাও এবং ওগুলো নাও, আমরা সবাই তোমার পেছনে থাকব। ট্রি ডিমন বলে, ও যে আমি শিয়াল আবার বলির পাঠা খুঁজছে। টার্টল ডিমন বলে, যাও যাও ছোট ভাই, আমাদের নৈতিক সমর্থন তোমার সাথে আছে।
আমাদের হিরো এদের কথা শুনে মনে মনে বলে 6টি ধূর্ত বুড়ো শিয়ালের দল। তখন পিগ ডিমন মাংস খেতে খেতে বলছে, বোকা হইও না, যদিও উজিং কুমির গুরুতর আহত এবং তার শেষ নিঃশ্বাসে আছে, তবুও সে তোমার মতো 10 জনকে সহজেই মেরে ফেলতে পারে। হিরো তার কথা শুনে মনে মনে ভাবে, এই শুকরের মাথার লোকটা আসলে বেশ দয়ালু, কিন্তু একটি গুরুতর আহত মুমূর্ষু লেজার্ড, এটা কি শুধু একটা ফ্রি এক্সপিরিয়েন্স প্যাক নয়? এবং সে হোয়াইট স্নেকের কাঁধ থেকে নিচে নামতে নামতে বলছে, ঠিক আছে, তো আমি আপনারা সিনিয়রদের জন্য এগিয়ে গিয়ে খোঁজ নিচ্ছি, হে হে। এবং সে সেই পুকুরের দিকে এগিয়ে যায়। হোয়াইট স্নেক হিরোকে থামানোর চেষ্টা করে, বলে ওল্ড 11, কিন্তু হিরো তার কথা শোনে না। তখন ওই ডিমন মহিলা নিজের গালে হাত রেখে হাসতে হাসতে বলছে, আমি কখনো ভাবিনি যে এই দুনিয়ায় সত্যিই এত নিষ্পাপ এবং কিউট ছোট বাচ্চাও হবে।